তুমি কিন্তু কোনো কাজের নয়। সমস্ত কেসই শিবা সলভ করে। লোক শুধু শিবারই নাম করে। তুমি পুলিশকে বদনাম করে দিয়েছো। যদি তুমি তোমার হারানো সম্মান ফেরাতে না পারো তাহলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। স্যার প্লিজ প্লিজ আমাকে সাসপেন্ড করবেন না স্যার। আমি কথা দিচ্ছি আমি আমার হারানো সম্মান অবশ্যই ফেরত নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি স্যার, আমি আর কখনো আপনাকে কিচ্ছু বলার সুযোগ দেব না। ইয়েস স্যার, প্রমিস। ঠিক আছে, দেখবো তুমি কি করো। ব্যাগ লুটে নিল। পুলিশকে ডাকো, লাড্ডু সিংকে ফোন করো। আরে লাড্ডু সিং কোনো কাজের নয়, উনি তো সেই শিবাকেই ডাকবেন, তো ডাইরেক্ট শিবাকেই ফোন করো। শিবা! লাড্ডু সিং স্যার, ভেরি গুড, ভেরি গুড। বাহ লাড্ডু সিং স্যার, ভেরি গুড, দারুণ ব্যাপার। তো তো পুচকে, আমাদের রাস্তা ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার শিষ্যর সাথে কি লড়ছো? হ্যাঁ, আমার সাথে লড়ো। বাহ লাড্ডু সিং স্যার, ভেরি গুড। লাড্ডু সিং স্যার, ভেরি গুড, ভেরি গুড। বাহ লাড্ডু সিং স্যার, কি ফাইট করছেন! আপনি এত ভালো ফাইট করেন জানতামই না। আমি আজ পর্যন্ত কাউকে এই কথাটা জানাইনি, কিন্তু এবার সবাই জানতে পারবে লাড্ডু সিং এর কি ক্ষমতা। কোনো ব্যাপার না, লাড্ডু সিং এর হাত থেকে পালিয়ে যাবেটা কোথায়? খুব শিগগিরই আমি ধরে ফেলবো। মিস্টার ঠাকুর, একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এলে। আই কান্ট বিলিভ ইট। মিস্টার সিং, কি করব? একদিকে ওই ছেলে শিবা আর অন্যদিকে ইন্সপেক্টর লাড্ডু সিং। আপনি তো বলেছিলেন ও ভীতু প্রকৃতির, কিন্তু কি ফাইট করলো! কি ও ফাইট করেছে? আমি তো জানতাম যে ও কোনো কাজেরই নয়। আর ওই সেবা, ও তো বাচ্চা। স্যার, ও তো বিদ্যুতের গতিতে ফাইট করে। আরে কি মার দিয়েছে! মিস্টার ঠাকুর, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। বস তার নিজের লুটেরা কোম্পানির সিইও বানিয়ে আমাকে বেদাস সিটি থেকে 100 কোটি টাকা বার করার টার্গেট দিয়েছেন। আর আমি তো আমাকে ভাইস প্রেসিডেন্ট এই কারণে বানিয়েছি যে যাতে বসের টার্গেট আমি পূরণ করতে পারি। ব্যাংক লুটের প্ল্যান ফেল হয়েছে তাতে কোনো ব্যাপার নয়। কাল ধন্না জুয়েলার্সে যাও, অনেক বড় জুয়েলার্স, সেখানে ভালো করে ডাকাতি করো। 100 কোটি ওখান থেকেই চলে আসবে। ওকে ওকে বস, আমি টার্গেট ফুলফিল করেই ফিরবো। আঙ্কেল, চুরির জিনিসপত্র সব ফেরত দাও, নয়তো ভালো হবে না। শিবা, এবার তুমি একটু রেস্ট নাও। এবার আমার পালা। আমি ওদের দেখাবো যে লাড্ডু সিং এর কি ক্ষমতা।
ফ্রেন্ডস পিটিয়ে পিটিয়ে থেঁতো করে দাও যাও বাহ লাড্ডু স্যার বাহ কি পাঞ্চ মারছেন বাহ 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 ইয়ে এবার চলো পুলিশ স্টেশনে। আমার তন্দুরি ডান্ডা তোমাদের খবর নেওয়ার জন্য অধীর হয়ে আছে। চলো বসকে কি বলি? এসব হচ্ছেটা কি? ওরা চারজন ধরা পড়ে গেল। বস, লাড্ডু সিংহ এখন বাঘ হয়ে গেছে। ওই ধরেছে। তা যাও ওই লাড্ডু সিংকে ধরে নিয়ে এসো। ওই বাচ্চাটাকে আমি দেখে নেব। হ্যালো শিবা, হ্যালো। এখন আবার কি জন্য ডাকতে চলে এলে শিবাকে? কোথায় চুরি হয়েছে? শুনুন ম্যাডাম, চুরি হয়ে গিয়ে থাকলে আমি শিবাকে কেন ডাকতে যাব? আমি নিজেই যাব। এক্সকিউজ মি, আমার কিছু শপিং বাকি আছে। ওকে বাই। হ্যাঁ, ওর আবার কি হলো? ওকে কেমন অন্যরকম মনে হচ্ছে না? জানি না দিদা কি হয়েছে, কুংফু ক্যারাটে সলিড ফাইট করতে শুরু করেছে। তাই নাকি? এবার থেকে তো ওকেও একটু সম্মান করতে হবে। লাড্ডু সিং বাবু, বাহ! শহরে তো তোমার সম্মান দিন দিন বেড়েই চলেছে। শিবা, শিবা, আমাকে বাঁচাও, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? কিন্তু লাড্ডু সিং স্যার, আপনি তো শপে দাঁড়িয়ে আছেন, আপনাকে কে কিডন্যাপ করলো? ইয়ার কি করছেন নাকি? আরে সেই গল্প আমি তোমাকে পরে বলবো, আগে তো তুমি আমাকে বাঁচাতে এসো। জঙ্গলের দিকে যেই রাস্তাটা যায় না শিবা, যেখানে ওল্ড ফার্ম হাউসটা আছে, ওই দিকেই আমাকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এসো। ওকে, আমি আসছি। লাড্ডু সিং স্যার কিডন্যাপ হয়েছেন, তো ইনিকে এখন এনারই হেল্প নিতে হবে। দিদাকে বলতে হবে। দিদা, একটা কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি ফিরে এসো শিবা। লাড্ডু সিংকে যেই দেখলো অমনি ওর পিছন পিছন ছুটতে শুরু করলো। লাড্ডু সিং স্যারকে গুন্ডারা কিডন্যাপ করেছে। আমি ওল্ড ফার্ম হাউসের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করে নিয়েছে। আমাকে ছেড়ে দাও। আমাকে কেন ধরেছো? ছেড়ে দেব? তুমি অনেকবার মেরেছো আমার ছেলেদের, তোমাকে ছেড়ে দেব? আরে আমি কাউকে মারবো কি করে? মেরেছে তো না শিবা। না, আমার ছেলেরা বলছিল তুমিও লাফিয়ে লাফিয়ে উঠে আমার ছেলেদের মেরেছো আর চারজনকে লকআপে পুরে দিয়েছো। এবার এখানে মেরে দেখাও। হ্যাঁ, আরে আরে আমি মশা পর্যন্ত মারতে পারি না, আমি এদের কি মারবো? এসে গেছে। ধরো ওকে। খুব ভালো হয়েছে, নিজেই এখানে চলে এসেছে। আরে ইন্সপেক্টরই তো আমাকে ভয় পাচ্ছে। এই ডান্ডাটা দে। এই নে, এই নে, এই নে, এই নে। আরে মারছে। আরে ও মার খাচ্ছে কেন? ও তো অন্যদের মারতে ওস্তাদ। আরে ভালোই তো, মার খাচ্ছে যখন মারাই যাক। কই গেলে শিবা, বাঁচাও, আমাকে কি মার মারছে। থ্যাংক ইউ রে বাবা। কেউ বাকি আছে? না, সব উল্টে পড়ে আছে। আরে তুমি এলে একটু দেরি করে, শিবা তো সবাইকে ধোলাই দিয়ে দিয়ে প্যাক করে দিয়েছে। লাড্ডু সিং স্যার, এটা আপনার যমজ ভাই? কোনো জমজ ভাই নয়। হয়েছে কি, কমিশনার স্যার আমার যোগ্যতার উপর প্রশ্ন চিহ্ন দিয়েছিলেন, এমনকি সাসপেন্ড করারও হুমকি দিয়েছিলেন। তাই আমি আমার একজন ডুপ্লিকেট বানালাম। এই রকি একজন কুংফু মাস্টার। হাই, মাস্ক সরা, মাস্ক সরা। এ আমার সম্মান বজায় রাখার জন্য ফাইট করেছে। শিবা,
এবার যদি লোকেরা এটা জানতে পেরে যায় তাহলে আমার সম্মান আবার ধুলোয় মিশে যাবে। এখন আমি যে কি করি? লাড্ডু সিং স্যার, কেউ জানতে পারবে না, না এরা বলবে না আমি বলবো। থ্যাংক ইউ শিবা। তোমরা তোমরা কখনো কাউকে বলবে না তো? হ্যাঁ, বলো বলো বলো। না কখনো বলবো না লাড্ডু সিং স্যার। স্যার, আপনি দারুণ ফাইট করেন। থ্যাংক ইউ শিবা, কিন্তু তুমিও কারোর থেকে কম যাও না। আমি তোমার কাছ থেকে কিছু কুম্ফু স্টেপ শিখতে চাই। আরে ওর থেকে শেখার পরিবর্তে তোমরা দুজন মিলে বরং আমাকেই কিছু স্টেপ শিখিয়ে দাও। লোকে তাহলে কিছু সম্মান তো করবে। হ্যাঁ?